বিশাল আকারের ক্রেনের মাধ্যমে সমুদ্রের তলদেশ থেকে উপরে আনা হচ্ছে প্রাচীন সভ্যতার নিদর্শন। মিশরের আলেকজান্ডার সমুদ্রে সন্ধান মিলেছে 2000 বছর পুরনো শহরের। সেই শহরের ধ্বংসাবশেষ সামনে আসতেই ইতিহাসের পাতায় যুক্ত হচ্ছে নতুন তথ্য। মিশরীয় কর্তৃপক্ষ বলছে আবুকির উপসাগরে পানিতে অবস্থিত প্রাচীন শহর ক্যানোপাসের একটি বর্ধিত অংশ হতে পারে, যা টলেমাইক রাজবংশের জরুরি কেন্দ্র ছিল। এই রাজবংশ প্রায় 300 বছর মিশর শাসন করেছে এবং প্রায় 600 বছর শাসন করে রোমান সাম্রাজ্য। কালের বিবর্তনে ভূমিকম্প ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গিয়ে শহরটি হেরাক্লিয়ন বন্দরে ডুবে যায়। সুপ্রিম কাউন্সিল অব অ্যান্টিকুইটিজের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ইসমাইল বলেন, পানি থেকে উত্তোলন করা ধ্বংসাবশেষ জাদুঘরে সংরক্ষণ করা হবে। মিশরীয় রাষ্ট্র 2001 সালে পানির নিচের ঐতিহ্য সংরক্ষণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। তাই যে কোনো পুনরুদ্ধার প্রক্রিয়া ইউনেস্কোর চুক্তি অনুসারে কিছু শর্ত মেনে করতে হবে। কিন্তু এই পুনরুদ্ধারে যেহেতু এই অঞ্চলে পুরাকৃতি রয়েছে, তাই খনন কার্যক্রম সম্পন্ন করতে প্রথমে আমাদের কিছু টুকরো উদ্ধার করতে হয়েছে। এছাড়াও যেগুলো পানিতে থাকলে ক্ষতি হতে পারে ও চুরির আশঙ্কা আছে সেগুলো জাদুঘরে রাখা হবে। উদ্ধার করা ধ্বংসাবশেষের মধ্যে আছে চুনাপাথরের উপাসনালয়, আবাসিক ও বাণিজ্যিক অবকাঠামো। এছাড়াও রোমান যুগের রাজকীয় ব্যক্তিদের মূর্তি পাওয়া গেছে। এদের মধ্যে দীর্ঘতম শাসনকারী ফারাও এবং দ্বিতীয় রামেসেসের মূর্তি শনাক্ত করা হয়েছে। তবে গ্রানাইট দিয়ে তৈরি বেশিরভাগ মূর্তিরই কিছু অংশের খোঁজ মেলেনি। আলেকজান্দ্রিয়া অসংখ্য প্রাচীন ধ্বংসাবশেষ ও ঐতিহাসিক সম্পদে পরিপূর্ণ, কিন্তু উপকূলীয় শহরটি জলবায়ু সংকট ও প্রতি বছর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 3 মিলিমিটার বৃদ্ধির কারণে ঝুঁকিতে আছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে 2050 সালের মধ্যে আলেকজান্দ্রিয়ার 1/3 পানির নিচে তলিয়ে যাবে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।